হ্যালো গাইস, সিপিসিআর। তো আমরা জানি ইন্টেল এবার 14 জেন র্যাপটর লেক রিফ্রেশে আমাদেরকে অনেকভাবেই হতাশ করেছে তাদের ফ্ল্যাগশিপ এবং যে কোনো ধরনের লাইন আপে। তবে এখন লিগে আসছে কিছু আনরিলিজ সিপিইউ, তারা হয়তোবা খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারে, হয়তোবা এই CES 2024-এও নিয়ে আসতে পারে। সেগুলোর লিস্ট আপনাদেরকে বলছি। Core i3 14100, Core i5 14400, Core i5 14600 বা হোল লাইন আপে যে সিরিজগুলো আছে নন কে ভেরিয়েন্টের, সেগুলো হয়তোবা খুব তাড়াতাড়ি রিলিজ হয়ে যেতে পারে। আর এখানে আমরা i3-তে আগের চেয়ে তুলনামূলক একটু ভালো পারফরমেন্স দেখতে পারছি, যেটা অবশ্যই আইপিসি এবং ক্লকের ওপর ভিত্তি করে। তাছাড়াও যদি আমরা Core i5 14400-এর কথা বলি, তো সেখানেও আমরা বিগেস্ট কোনো চেঞ্জ দেখতে পারি না এক্সেপ্ট তাদের ক্লক স্পিড। আর এখানে ইন্টারেস্টিং পয়েন্টটা আপনাদেরকে বলি, Core i5 14500 এবং 600 যে হবে, সেটাতে কিন্তু অনেকটা কোর কাউন্ট বেড়ে যাবে, অর্থাৎ 10 থেকে 14তে চলে যাবে কোর সংখ্যা, আর থ্রেড চলে যাবে 20টা, অর্থাৎ পি কোর পাবেন আপনি এখানে 6টা, যার সাথে হাইপার থ্রেডিং হয়ে যাবে 12টা, অ্যান্ড ই কোর এখানে থাকবে 8টা। মোটে আপনি 20টা থ্রেড পেয়ে যাবেন। আপনি যদি ভিডিও এডিটিং থেকে শুরু করে গেমিং বা যে কোনো ধরনের কাজ করতে চান, অবভিয়াসলি আপনারা এই সিপিইউগুলোর দ্বারা সবকিছু সম্পন্ন করে নিতে পারেন। আগে ফ্ল্যাগশিপ কিছু সিপিইউতে 16 থ্রেড অথবা 20 থ্রেড দেখতে পারতাম, আর এখন Core i5 লেভেলেই আপনি পেয়ে যাচ্ছেন। আপনাকে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্ট করবে না। ওই টিডিপিও দেখা যাবে যে 65 ওয়াটের কাছাকাছি। তবে হ্যাঁ, এখানে যদি তারা ইন্টারেস্টিং প্রাইসের সাথে লঞ্চ করতে পারে, বিশেষ করে যেরকম আমরা ক্লক দেখছি, অর্থাৎ যদি আমরা কথা বলি Core i5 14600-এর, তো এখানে ওয়াপিং 5.2 GHz দেখতে পাচ্ছি, যা কয়েক বছর আগে আমরা ফ্ল্যাগশিপ সিপিইউগুলোর নেতে দেখেছিলাম। অর্থাৎ আপনার গেমিং হবে বা যে কোনো প্রোডাক্টিভ কাজ হবে মাখনের মতো উইথ ভালো প্রাইসে থেকে। তারপরে যদি আমরা কথা বলি, তো E3 নিয়ে কথা বলবো। আর আপনারা জানেন এটা পৃথিবীর সবচেয়ে বড় গেমিং ইভেন্ট হতো, তবে 19 সালের পর থেকে, প্যান্ডামিকের পর থেকে এটার আর বেশি একটা যে জৌলুস থাকে সেটা আমরা আর দেখতে পারছি না। আর এখন খবর আসছে যে সামনের যে E3 গেমিং ইভেন্টটি হতো, তো সেটি ক্যান্সেল হয়ে গেছে। আর ক্যান্সেল একবারের জন্য না, এটা সারা জীবনের জন্য। আর এটা বিভিন্ন ধরনের কারিকুলাম মেনটেন করে চলতো, ভার্চুয়ালি অথবা ডিরেক্টলি। তবে এবার তারা বলতেছে যে না, আর হবে না, অ্যান্ড বলা যায় E3 ইজ নো মোর পার্মানেন্টলি। এই বিদায়ে আপনার কি মন্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। তারপরের যে নিউজটি আসছে সেটিও ইন্টেল সেন্ট্রিক, আর তাদের যে আল্ট্রা 100 সিরিজের যে সকল চিপস বা প্রসেসর আমরা দেখতে পেরেছি, কয়েকদিন আগে অনেক কিছু লিগ আসছিল যেখানে ম্যাসিভলি আইজিপি পারফরমেন্স ভালো করতে পেরেছে অ্যাকর্ডিং টু দিস লিগ অ্যান্ড রুমার। যে রাইজেনের 7000 সিরিজের বা এই ধরনের যে এপিইউগুলো ছিল, সেগুলোকে অনেক জায়গায় বিট করে দিয়েছে। তারপর পরেই কিন্তু এই সিপিইউগুলো মার্কেটে চলে এসেছে অথবা রিভিউ রাউন্ড আপ শুরু হয়ে গেছে, যেখানে আমরা আসলেই দেখতে পাচ্ছি যেরকম পারফরমেন্স করেছে ব্লেজিং ফার্স্ট। বিশেষ করে যদি আমি আইজিপির কথা বলি, তো অবিশ্বাস্যভাবে রাইজেনের যে RYZEN 7 7840 এইচএস ক্লাস আছে, অ্যান্ড খোলামেলাভাবে যদি আমি আইজিপির কথা বলি, তো আপনারা Radeon 780M যে আইজিপি আছে এই 7000 অথবা 8000 সিরিজের জন্য যেগুলো ইভলভ হবে রাইজেনের, তো সেগুলোকে পর্যন্ত বিট করে দিতে পেরেছে ইন টার্মস অফ সিনথেটিক বেঞ্চমার্ক, এবং আরও আমরা গিগবেঞ্চের মতো টুলসেও দেখতে পেরেছি, যেটা অবশ্যই সিগনিফিক্যান্ট একটা বিষয়। আর ইন্টেলের ল্যাপটপ মার্কেটে এটা অবশ্যই ইভলিউশনারি হবে, কারণ তারা পিছিয়ে পড়ছিল AMD-র কাছ থেকে, ব্যাটারি লাইফ হোক অথবা পারফরমেন্স হোক, অথবা যদি আমি পারফরমেন্স পার ওয়াটের কথা বলি, তো সেক্ষেত্রেও তাদের একটা পজিশন যেটা ছিল খুব খারাপ অবস্থায় ছিল। তবে হ্যাঁ, তারা রিকভার করতে পারছে, এটি একটা ভালো বিষয়, কারণ হেলদি একটা কম্পিটিশন হবে এবং AMD-র ক্ষেত্রে আমরা সামনে আরও অনেক ইমপ্রুভমেন্ট দেখতে পারবো, যা গ্রাফিক্স কার্ড ছাড়াও একটা যে ল্যাপটপ ভালোভাবে ওয়ার্ক করা সম্ভব বা চলতে পারে সেটি নিয়েও কথা হবে। আর এখানে শুধুমাত্র যে গেমিংয়ের ক্ষেত্রে তা কিন্তু না, আপনারা যদি এর AI টাস্কের দিকে দেখেন অথবা যদি আমি প্রোডাক্টিভ কিছু বিষয়ের দিকে দেখি বা মিডিয়া এনকোডিংয়ের, তো সেক্ষেত্রে ইন্টেল অবশ্যই এখানে এগিয়ে থাকবে। বিশেষ করে যারা ছোট সার্ফেসে আপনারা গেমিংও করতে চান, তার সাথে সাথে এডিটিংয়ের মতো কাজের সাথে জড়িত, তো সেক্ষেত্রে অবশ্যই ইন্টেলের এই যে আল্ট্রা সিরিজের 100 নেম অথবা প্রথম জেনারেশনের যে আল্ট্রা সিপিইউগুলো আছে, সেগুলো ল্যাপটপ ইউজারদের অবশ্যই হেল্প করতে পারে। তবে এখন দেখার বিষয়, ইন্টেল যদি আল্ট্রা সিরিজে অর্থাৎ মিটিওর লেকে নাও আনতে পারে তাদের যে ডেস্কটপ সিপিইউগুলো, এটা অনেকটা কনফার্ম। তো এরকম যদি আইজিপি দিয়েও তারা ডেস্কটপের জন্য সিপিইউগুলো নিয়ে আসতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো অপশন হতে পারে বা সিপিইউগুলো অনেক পপুলার হতে পারে, যেমনটা রাইজেনের যে এপিইউগুলো আছে তাদের মতো। পরের যে নিউজটি আসছে সেটি এনভিডিয়া কর্তৃক আর জিফোর্স RTX
GTX 4070 Super এবং 4070 Ti Super অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি RTX 4080 Super খুব শীঘ্রই আসতে চলেছে এবং ডেটের সাথে। আর স্পেসিফিক ডেটগুলো আপনাদেরকে হয়তো বলে দিলে আপনি একটু এক্সাইটেড হয়ে যেতে পারেন। অর্থাৎ তাদের যে 70 সুপার আছে তো সেটি 17 জানুয়ারি আসতে পারে, 70 Ti সুপার আসতে পারে 24 তারিখে, অ্যান্ড RTX 4080 সুপার আসতে পারে 31 জানুয়ারিতে। অর্থাৎ পরের মাসেই আপনারা এই ধরনের জিপিউর যদি দরকার পড়ে থাকে তো আপনারা পারচেস করতে পারেন। তবে দেখি এনভিডিয়া এখানে কিরকম যোগদান দেয়। তারপরের যে নিউজটি আসছে সেটি আরও অনেক ইন্টারেস্টিং। যারা প্লে স্টেশনের মতো কনসোলকে আপনারা অনেক ভালোবেসে থাকেন তো আপনাদের জন্য তো এই নিউজটি সুপিরিয়র হতেই চলেছে। আসতে চলেছে সনির প্লে স্টেশন 5 প্রো। ইয়েস, আপনারা ঠিকই শুনেছেন, প্লে স্টেশন 5 প্রো আসতে চলেছে উইথ হার্ডওয়্যার চেঞ্জেসের সাথে। এখানে আপনারা জেন 2 আর্কিটেকচারের 8 কোর এবং 16টা থ্রেড পেয়ে যাবেন। হ্যাঁ, এটা অনেকটা পুরাতন, তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হবে এবারে যে RDNA 3 আর্কিটেকচার সমৃদ্ধ যে জিপিউটি আসবে এটি ওয়াপিং 60 কম্পিউট ইউনিটকে ইউজ করবে, যেটা আপনারা বুঝতেই পারছেন AMD Radeon RX 7800 XTর মতো পারফরমেন্স করবে। হ্যাঁ, এরকমটার কাছাকাছি করতে পারে, আবার এর নিচেও করতে পারে। তবে একটা জিনিস ভাবুন, RTX 3080 পাওয়ারও কিন্তু এর কাছাকাছি। তো আপনারাই চিন্তা করুন 16 জিবির যদি মেমোরির সাথে আসে এবং যত বড় গেম হোক না কেন এগুলো হ্যান্ডেল করতে পারে। আর প্রবাবলি বলা যাচ্ছে যে এবারেই ট্রু সেন্সে 4K-তে 60 FPS আপনারা সনির মতো কনসোলেও পেতে চলেছেন। আর সামনেই আপনারা বুঝতেই পারছেন যে GTA 6 এর মতো ম্যাসিভ এবং হাইলি প্লিজিং গ্রাফিক্সে গেমস খেলতে গেলে অবশ্যই একটা কনসিস্টেন্সি দরকার, তো এটি দিয়েই সম্ভব হবে। তবে প্রাইস তারা কি করে সেটি দেখার বিষয়। তবে হ্যাঁ, এটা একবারে ম্যাসিভ একটা জাম্প হতে চলেছে সোনির তরফ থেকে। তারপরের যে নিউজটি আসছে এটি কাইন্ড অফ লাইক স্যাড বলতেই পারেন, আর এটি প্রবাবলি এনভিডিয়ার কাছ থেকে আসবে, কেননা GTX সিরিজ খুব তাড়াতাড়ি ডেড হতে চলেছে। এরকমটা আমার কথা না, আর কয়েকদিন পর অথরাইজ হয়ে যাবে যে না আর আপনারা সামনে কোনো লো এন্ড বা বাজেট ক্যাটাগরির ইভেন মিড রেঞ্জ ক্যাটাগরির গ্রাফিক্স কার্ড GTX সিরিজের আর দেখতে পারবেন না। আর আপনারা জানেন 16 সালের পর থেকে আর GTX এ দেখা যায়নি 16 সিরিজ ছাড়া। তো সেটি যদি না আসে, হ্যাঁ তারা যদি সামনে পরিবর্তন করতে চায় সেটা করতেই পারে। তবে আপাতত বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে যেটা, যে GTX সিরিজের কোনো গ্রাফিক্স কার্ড আসবে না, 16 সিরিজের তো নয়। আমার মনে হয় যে বাংলাদেশের সর্বোচ্চ পপুলার সিরিজই ছিল GTX এর যে 16 সিরিজ, 10 সিরিজও ছিল, তারপরে 16 সিরিজ। অর্থাৎ আমরা 1650 সুপার দেখতে পেরেছি, 1660 সুপার, TI, নন TI, আরও অনেক ভেরিয়েন্ট যেগুলোর মধ্যে হতে পারে আপনারাও একটা গ্রাফিক্স কার্ড চালান। তো অবশ্যই এটা একটা স্যাড বিষয়। তবে দেখি RTX সিরিজে তারা কি করতে চায়। এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে RTX এর 3050 একটা কার্ডাউন ভার্সন আসতে চলেছে, যার প্রাইস অনেকটা কম থাকবে। তো তারা কিরকম প্ল্যান করছে আমার জানা নেই। তবে হ্যাঁ, অবশ্যই ভালো নিউজ আসলে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। আর শেষের নিউজে, এটি নিউজ খানিকটা পুরাতন বলতেই পারেন, তবে এখানে আবার নতুনেরও ছোঁয়া আছে। এর আগেই আমি বলেছি AMD Ryzen 8000 সিরিজের যে জি ডেস্কটপগুলো হবে, ডেস্কটপ APU-গুলো, সেগুলোর হয়তো বা বিশেষ হাইপ ক্রিয়েট করেই আসতে চলেছে, কেননা সময় খুবই কম আমাদের হাতে। CES 2024-এ এই CPU-গুলো দেখতে পারি। তবে কিছু ফিচার হয়তো বা আমাদের সামনে লিক হয়েছে, যেটা অবশ্যই কনফার্মের কাছাকাছি। আপনাদেরকে স্লাইটলি একটু বলে দিই। আর এটা কনফার্মের কথা কেন বললাম, এটা মেইনলি এসুসের ওয়েবসাইট থেকে লিক হয়েছিল, অর্থাৎ মাদারবোর্ড সাপোর্টের জন্য যে কি ধরনের তারা বায়োস আপডেট দিতে পারে এবং কি ধরনের কাজ করলে তাদের ভালো হবে, ইউটিলিটি থেকে আর কি। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি Ryzen 3 থেকে 8300G থেকে শুরু করে 8700G পর্যন্ত দেখতে পাচ্ছি। তবে ম্যাসিভলি এখানে কিছু চেঞ্জেস এনেছে হার্ডওয়্যার লেভেলে, অর্থাৎ কিছু ছোট CPU আছে, যেমন Ryzen 5 8500G যেটা হবে সেটি 2 কোর অফার করবে, পাওয়ারফুল কোর। আর Gen4C-তে হবে 4টা কোর, টোটাল মোড হবে 12টা থ্রেড। তবে এখানে আপনাদের টেনশনের কিচ্ছু নেই। Ryzen 5 8600G যেটা হবে সেটি ওয়াপিং 4.3 GHz আপনাকে অফার করবে উইথ 16 MB ক্যাশ। আর Ryzen 7 8700G যদি কথা বলি তো এটি অফার করবে 4.2 GHz 65 ওয়াটের TDP 16 MB ক্যাশ অ্যান্ড ম্যাসিভ RDNA 3 আর্কিটেকচারের 12 কম্পিউট ইউনিট, যা অবভিয়াসলি বাজেট গ্রাফিক্স কার্ডকে বিদায় করার জন্য এই ধরনের APU বা ইন্টিগ্রেটেড GPU মোর দেন এনাফ। তাই অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন। এত ভালো নিউজের জন্য কমেন্টে কোনো না কোনো কিছু বলতেই পারেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারপর যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।